নমস্কার বন্ধুরা, আমি আপনাদের একটা আজকে নতুন রেসিপি দেখাচ্ছি। গাঁটিকচু আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। আমি এখানে গাঁটিকচু আলুটা কেটে ধুয়ে রেখেছি। আমি এবার মাছটাকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আমি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটাকে একটু গরম করে নিলাম। এবার আমি গরম তেলের মধ্যে মাছটাকে ভেজে নেব। মাছটাকে এবার আমি একটু উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার একে একে মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে কচু আর আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে 2 চামচ আদা বাটা দিয়ে দেবো। তারপরে সবজিটা ভালো করে নেড়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো।
এবার আমি সবজিটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটাকে খুলে দেখব কচু আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে কিনা। সিদ্ধ হয়ে গেলে এরপর আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিতে হবে। ঝোলটা ফোটার পর কিছুক্ষণ পর আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে মধ্যে দিয়ে দেবো। তরকারিটা আমার রেডি হয়ে গেছে। আমি এবার একটা বাটির মধ্যে তরকারিটাকে ঢেলে নেব। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।